এমনিতে ব্যক্তিগত পরিসরে তো আপনাকে সবাই চেনে, মানে এইটার জন্য কোনো ধরনের মানে আলাদাভাবে নজরে আসেন? অন্য অনেক সরকারি কর্মকর্তা কিন্তু আছে, এবং আপনার পদাধিকারের কথা যদি বলি বা সরকারি দায়িত্বের জায়গা থেকে বলি, অনেকেই কিন্তু তাদের দায়িত্ব পালন করছে। আপনারটা ব্যতিক্রম হয়ে গেছে। এটাকে আসলে উপভোগ করেন না? মানে না, আসলে আমার পদ তো একদম ছোট, ছোট পদ, খুব বড় পদ তা না। কিন্তু কাজের মাধ্যমেই মূলত এই যে পরিস্থিতিটা সেটি আসছে। একই সাথে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় থেকে শুরু করে আমাদের যে সহকর্মী আছেন সকলেই, আমাদের যে স্টাফ রয়েছেন এনারাও তো আমাদেরকে হেল্প করছেন। এই কারণে মূলত আমরা টিম ওয়ার্ক করছি। এটা আমাদের ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ক সেটি না, আমরা টিম ওয়ার্ক করছি। আমরা দ্য পিপল অফ ডিএনসিআরপি, আমরা বলি ভোক্তা অধিদপ্তরে আমরা লোকপাল, ফলে আমরা জনস্বার্থে কাজ করছি। এখানে এককভাবে কোনো ক্রেডিট আমাদের নেই। আমাদের সহকর্মী যিনারা রয়েছেন সবাই কাজ করছেন, কিন্তু কারো উপর একটু ফোকাস বেশি পড়ে, কারো উপর ফোকাস একটু কম পড়ে। অর্থাৎ মিডিয়া সহকর্মী যিনারা রয়েছেন এনারা হয়তো আমার উপর বেশি একটু ফোকাসিং করেছেন, এই জন্য আমার কাজটাই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের অন্যান্য যে সহকর্মী রয়েছেন ওনারা আমার চেয়ে অনেক বেশি কাজ করছেন। আপনাদের অভিযান নিয়ে জনসাধারণের মাঝে, যেহেতু হচ্ছে যে বিভিন্ন সময়, বিশেষ করে এইবারের যে ঈদের সময় আমরা একটু ব্যতিক্রম দেখলাম যে আমাদের যে নিত্যপণ্যের বাজারটা, তো অভিযান নিয়ে অনেকের, সাধারণের মাঝে এক ধরনের আগ্রহের জায়গা আছে যে এই অভিযানগুলো আরও বেশি বেশি পরিচালনা করা উচিত। তো এই যে সেই অভিযানগুলো আসলে একটা আমরা দেখেছি সীমিত পরিসরে, এবং সেটাকে আসলে জনবলের সংকটের কারণে, নাকি হচ্ছে আপনারা নীতিগতভাবেই আসলে একেবারে মানে স্পেসিফিকভাবে অভিযান পরিচালনা করেন? তো এই যে মানুষের মধ্যে একটা প্রত্যাশা আছে যে অভিযানগুলো আরও একটু বেশি বেশি হইলে ভালো, তো সেটা কেন হচ্ছে না? মানে আপনারা কি জনবল সংকট, নাকি হচ্ছে আপনারা নীতিগতভাবেই আসলে এই অভিযানের পরিসর সীমিত রাখেন? আমাদের কার্যক্রমের কারণে ভোক্তাদের প্রত্যাশা আমাদের উপর অনেক বেশি, আইনে কাভার করে না এইরকম অভিযোগ আমাদের কাছে দেন। তো আমরা যখন জিজ্ঞেস করি, আপনি তো জানেন যে এটা আমাদের আইনে কাভার করে না, ফলে সলিউশন আমরা দিতে পারছি না আলটিমেটলি। তো ওনাদের বক্তব্য এরকম যে যেহেতু আপনার কাজ করছেন এই জন্য আমাদের দাবি যে হয়তো এই সলিউশনটা আপনার কাছ থেকে পাবো, এই জন্য মূলত তারা অভিযোগ দেন। আর অভিযানের ক্ষেত্রেও একই রকমের বিষয়, সেটি হচ্ছে যে আমাদের সর্বোচ্চ ত্যাগ আমরা মানে স্বীকার করছি। আমাদের যে সহকর্মী রয়েছেন ঈদের সময় আপনি যেমন বললেন যে সর্বোচ্চ যে টিম মহাপরিচালক মধ্যে সকল টিম বের করে দিয়েছেন। এরপরও জনগণের প্রত্যাশা আরও বেশি, আরও বেশি। তো এই প্রত্যাশা পূরণের জন্য আমাদের আসলে লোকবল আর একটু দরকার। আমাদের লোকবল জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, একজন স্টাফ, এই নিয়ে মূলত সেট আপ 64 জেলায়। আর বিভাগীয় কার্যালয় সেখানে রয়েছে। বিভাগীয় কার্যালয় মূলত জেলাগুলোর কার্যক্রম তদারকি করার কথা, কিন্তু বিভাগের যিনি প্রধান থাকেন, এই প্রধান সহ অন্যান্য যে সহকর্মী আছেন সবাই ঈদের সময় বা অন্যান্য সময় এই তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করেন, অভিযোগ নিষ্পত্তি করেন, প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করেন। ফলে আমাদের লোকবল যদি আরেকটু বাড়ানো যায় অধিদপ্তরের, তাহলে আমার মনে হয় ভোক্তারা আরও বেশি সুফল পাবেন। আপনি একজন কর্মকর্তা, আপনার তো এখতিয়ার আছে যে আপনি চাইলে একটা সিদ্ধান্ত নিতে পারেন। এই অভিযানের সিদ্ধান্তগুলো কি আপনি নেন, নাকি হচ্ছে যে অধিদপ্তরের সামগ্রিক সিদ্ধান্তের ফলাফল হচ্ছে যে আপনি বা যে কেউ অপারেশনে যাচ্ছে? আপনি যেহেতু একদম ভিতরের কথাই জানতে চাচ্ছেন, তাহলে আমরা একদম খোলামেলায় যদি বলি, সেটি হচ্ছে যে এই অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। তো বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী থাকেন বা বর্তমানে উপদেষ্টা মহোদয় রয়েছেন, উপদেষ্টা মহোদয় সরাসরি অনেক সময় বলে দেন যে এই বিষয়গুলো আমরা যেন দেখভাল করি। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব স্যার থাকেন, সচিব স্যার নির্দেশনা দেন মাঝে মধ্যে যে এই বিষয়গুলো আমরা যেন দেখি বা অভিযান পরিচালনা করি। একই সাথে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় রয়েছেন, এবং আইন অনুযায়ী মহাপরিচালক এই মহোদয় আইন বাস্তবায়ন করার এখতিয়ার রয়েছে, এবং ডেলিগেশন অফ পাওয়ার এই বলেই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের উপর এই পাওয়ারটা ন্যস্ত করেন লিখিত আদেশ দিয়ে। তো ফলে মহাপরিচালক মহোদয় আমাদের উপর প্রায় প্রতিদিন আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে দেশব্যাপী, আমাদের যে কর্মকর্তারা আমরা রয়েছি সেখানে মাঝে মাঝে ইনস্ট্রাকশন দেন যে এই মুহূর্তে, যেমন ঈদের কথা যদি আমরা ধরি, তাহলে ঈদের আগেই মূলত আমাদের একটা মিটিং হয়েছিল। আমাদের ঢাকা বিভাগীয় কার্যালয়ের যে উপপরিচালক মহোদয় রয়েছেন, আবার কার্যক্রমের পরিচালক মহোদয় রয়েছেন, এবং ডিজি স্যার, যে আসলে কি ডিজাইনে আমরা কাজ করব, রোজার শুরুতে আমরা কি দেখব, রোজার মিডিলের দিকে আমরা কী দেখব, শেষের দিকে আমরা কী দেখব। যেমনটা আমরা দেখলাম যে তেল নিয়ে একটু সমস্যা তৈরি হতে যাচ্ছিল, ভোজ্য তেল, সেগুলো আমরা দেখেছি। এছাড়া রোজা কেন্দ্রিক যে নিত্য প্রয়োজনীয় পণ্য, যেমন ছোলা থাকে, বেগুন থাকে, সেমাই, এগুলো থাকে, সেগুলো আমরা দেখেছি। এরপরে আমরা দেখলাম যে
মাংসের বাজার, হ্যাঁ সেটি আমরা দেখেছি। একই সাথে কাপড়ের বাজার আমরা দেখলাম, কসমেটিক্স দেখলাম, সর্বশেষ ভালো হলো কি পরিবহন সেক্টর জন্য আমরা দেখি। তো এরকম ডিজাইন এটি হেডকোয়ার্টার থেকেই মূলত এই প্ল্যান করা থাকে। তো এই প্ল্যান অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। 2009 সালের ভোক্তা অধিকার আইন অনুযায়ী ভোক্তা অধিদপ্তরের যাত্রা শুরু। আজকে 25 সালে আমরা আছি। এই 15-16 বছরে আসলে আপনাদের জায়গা থেকে ভোক্তাদের অধিকার সংরক্ষণে আপনারা কতখানি আসলে সফল, কিংবা পর্যবেক্ষণটা কি আসলে এই 16 বছরের অর্জন যদি বলি, কিংবা হচ্ছে যে মূল্যায়ন যদি বলি? আমরা যখন প্রথমে আসি এই অধিদপ্তরে, এই সময় আমরা হোটেল রেস্টুরেন্টগুলোতে আমরা দেখতাম যে কোনো মূল্য তালিকা ছিল না, মুদি দোকানগুলো থেকে শুরু করে মূল্য তালিকা দেওয়ার ছিল না। এখন দেখবেন যে প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টগুলোতে মূল্য তালিকা একদম সুন্দরভাবে টাঙিয়ে দেওয়া আছে। এবং এই যে মূল্য তালিকা প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রির রেকর্ড আপাতত আমরা এখন আর পাই না, এরকম অভিযোগ আমাদের কাছে নেই। মুদি দোকানগুলোতেও দেখবেন যে মূল্য তালিকা দিয়েছেন, এটা একটা পজিটিভ দিক। এইরকমভাবে প্রতিটা সেক্টরে আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্ট হয়েছে। পরিবহন সেক্টর নিয়ে প্রতি বছর ঈদের আগে ইউজুয়ালি ব্যাপক রকমের অভিযোগ আমাদের কাছে আসতো, বা ঈদের পরে আমরা অভিযোগগুলো নিষ্পত্তি করতাম। কিন্তু এইবারে আমরা, আপনারা জানেন যে একদম অভিযোগ প্রায় শূন্যের কোঠায়, অভিযোগ নেই বললেই চলে। তো প্রতিটা সেক্টরেই মূলত আমরা একটু একটু করে ইমপ্রুভমেন্টের দিকে আমরা যাচ্ছি। কিন্তু যদি আমাদের লোকবল যদি আরেকটু বৃদ্ধি পায়, লজিস্টিক সাপোর্ট বেশি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ভোক্তারা আরও বেশি উপকৃত হবে। অভিযোগ যে মানে দায়ের করা আপনাদের কাছে, এটা যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন, কিভাবে আসলে ভোক্তা কোনো একটা বিষয়ে অভিযোগ করবে আপনাদের কাছে? আমাদের কাছে অভিযোগ দায়ের করার জন্য একটা সফটওয়্যার মহাপরিচালক মহোদয় উদ্বোধন করেছেন, সেটি হচ্ছে www.dncrp.com। এইটা একটি সফটওয়্যার, এখানে ক্লিক দিলেই দেখবেন যে একটা সুন্দর একটা পেজ আসছে, এবং ওখানে জাস্ট মোবাইল স্মার্টফোনের সাহায্যে লিখে দিলেই ওখানে সাবমিট করার জায়গা রয়েছে। আমরা সঙ্গে সঙ্গে অভিযোগটা পেয়ে যাব, এবং উনি একটা SMS-এর মাধ্যমে একটা অভিযোগ নম্বর পেয়ে যাবেন, একটা OTP পাবেন, একটা পিন নাম্বার পাবেন। এই পিন দিয়ে উনি বাসায় বসে থেকে দেখতে পাবেন যে কোন কর্মকর্তার কাছে এই অভিযোগটা গিয়েছেন, তার কন্ট্যাক্ট নাম্বার কত, হ্যাঁ, এবং তার সাথে যোগাযোগ করার জন্য যে সুযোগটা সেটি পাবেন। এই অভিযোগ কোন পর্যায়ে রয়েছে, শুনানি হয়েছে, নিষ্পত্তি হলো কীভাবে, বিস্তারিত তথ্য উনি বাসায় বসে থেকে জানতে পারবেন। এবং একটি শুনানিতেই মূলত নিষ্পত্তি হয়ে থাকে যদি জটিলতা না থাকে। ধন্যবাদ জব্বার ভাই আপনাকে। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। আমি তুহিন কান্তি দাস বিদায় নিচ্ছি। জব্বার ভাই আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরও ধন্যবাদ।